শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদে ইতিহাস গড়া বড় জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ডাকসুর ২৮টি পদের মধ্যে ভিপি, জিএস সহ ২৩টিতে জিতেছে তারা। সব মতের সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। এদিকে ফল প্রত্যাখ্যান করেছে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল এবং স্বতন্ত্র প্রার্থী ভিপি প্রার্থী উমামা। ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আজ এক অনুষ্ঠানে তিনি প্রতিক্রিয়া জানালে দলের আরেক নেতা মির্জা আব্বাস এই ফলাফলে আওয়ামী লীগের হাত দেখছেন। ডাকসুর সাবেক নেতারা বলছেন অতীত অভিজ্ঞতা থেকেই বিকল্প বেছে নিয়েছে শিক্ষার্থীরা। অন্যদিকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। সংসদীয় আসন পরিবর্তনের প্রতিবাদে ফরিদপুরে আজও ২ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয়রা। এতে বন্ধ হয়ে যায় ২১ জেলার সড়ক যোগাযোগ। ২ মহাসড়কে দীর্ঘ যানজটে চরম ভোগান্তি পোহাচ্ছেন মানুষ। এদিকে ৪টি সংসদীয় আসন বহালের দাবিতে বাগেরহাটে ডাকা ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিনে প্রায় অচল হয়ে পড়েছে পুরো জেলা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি, জিএস, এজিএস এবং সম্পাদকীয় ১২টি পদের মধ্যে ৯টিতে জয় পেয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। এদিকে কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা। বিস্তারিত জানাচ্ছেন বিপ্লব আহসান। অভিযোগ পাল্টা অভিযোগ এবং বিচ্ছিন্ন কিছু ঘটনার পাশাপাশি ভোটারদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে গতকাল অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হলেও ফল ঘোষণা করতে দেরি হওয়ায় সন্ধ্যা থেকে উত্তেজনা তৈরি হয়। রাত ১:৩০টার দিকে হলের ফলাফল দেয়া শুরু হয়। আজ সকাল ৮:৩০টায় সিনেট ভবনে ডাকসু নির্বাচনের ফল ঘোষণা করেন চিফ রিটার্নিং অফিসার মোহাম্মদ অধ্যাপক জসিমউদ্দিন। ডাকসুর মাধ্যমে আমরা একটা সুন্দর একটা মডেল সেট করতে পেরেছি, যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করবে, আমরা এই আশা রাখি। চূড়ান্ত ফলাফলে ভিপি পদে বিজয়ী ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম পেয়েছেন ১৪,০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। নির্বাচনের আগে হঠাৎ পরিচিতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ৩,৮৮৪ ভোট পেয়ে তৃতীয় এবং জুলাই আন্দোলনের অন্যতম নেত্রী উমামা ফাতিমা ৩,৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। এই আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে গঠিত নতুন ছাত্র সংসদ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেলের প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ১,১০৩ ভোট। জিএস পদে বিজয়ী ছাত্র শিবির সমর্থিত এস.এম. ফরহাদ পেয়েছেন ১০,৭৯৪ ভোট। তবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট। প্রতিরোধ পর্ষদের মেঘমোল্লার বসু ৪,৯৪৯ ভোট পেয়ে তৃতীয় এবং স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী ৪,০৪৪ ভোট পেয়ে চতুর্থ এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের বাকের মজুমদার ২,১৬১ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন। ডাকসুর এজিএস পদে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত মহিউদ্দিন খান। তিনি মোট ১১,৭৭২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদি মায়েত পেয়েছেন ৫,০৬৪ ভোট। গণতান্ত্রিক ছাত্র সংসদের আশরেফা খাতুন ৯০০ ভোট পেয়েছেন। এছাড়া সম্পাদকীয় ১২টি পদের মধ্যে ছাত্র শিবির প্যানেলে পেয়েছেন ৯টি, বাকি 3টি স্বতন্ত্র প্রার্থীরা। ১৩টি সদস্য পদের ১১টি পেয়েছে ছাত্র শিবির প্যানেলের প্রার্থীরা। সব মিলিয়ে ডাকসুর ২৮ পদের ২৩টিতে জিতেছে তারা। জগন্নাথ হল বাদে অন্য সব হলে ডাকসুর ভোটে ছাত্র শিবিরের সাদিক কায়েম এবং এস.এম. ফরহাদ বিজয়ী হন। জগন্নাথ হলে তারা পান যথাক্রমে ১০ ও ৫ ভোট। ছাত্রদলের ভিপি জিএস প্রার্থী শুধু এই হলে বেশি ভোট পান। সাদিক কায়েম বর্তমানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং এস.এম. ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। এদিকে ফলাফল ঘোষণা চলার মধ্যেই রাতে ফেসবুকে দেয়া পোস্টে নির্লজ্জ কারচুপির অভিযোগে ডাকসু বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা।
তারও আগে ফেসবুকের ডাকসু নির্বাচনকে পরিকল্পিত প্রহসন বলে ফলাফল প্রত্যাখ্যান করেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদ। এদিকে ভিপি পদে নির্বাচিত সাদিক কায়েম বলেছেন, যে মতেরই হোক না কেন সবাই একসঙ্গে কাজ করবেন তারা। সাদিক কায়েম, SM ফরহাদ, মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি যদি আমার পথ চলায় কোনো ভুল করি, কোনো ভুল পথে পা বাড়াই, কোনো ভুল কিছু করি, মনে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাতে আমাকে সাথে সাথে ভুল শুধরে দেন এবং তার জায়গা থেকে আমাকে সমালোচনায় কাঠগড়ায় দাঁড় করান। ডাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয় হলেও সংগঠনের পক্ষ থেকে বিজয় মিছিল না করার ঘোষণা দিয়েছে ছাত্র শিবির। দীর্ঘ 6 বছর পর গতকাল অনুষ্ঠিত এই নির্বাচনে প্রায় 40,000 ভোটারের মধ্যে প্রায় 80% ভোট দেয়। কোনোভাবেই কোনো বিজয় মিছিল কিংবা অন্য কোনো মডেলে আমরা সেটি করতে যাচ্ছি না। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। আজকে থেকে ডাকসু নির্বাচনের ফলাফলে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির 2 নেতা। ডাকসুর সাবেক ছাত্র নেতারা বলছেন, পরিবর্তন চেয়ে বিকল্পদের সুযোগ দিয়েছেন শিক্ষার্থীরা। তবে প্রত্যাশা পূরণ করতে না পারলে প্রতিরোধের মুখে পড়তে হবে তাদের। রিপোর্ট করছেন মৌমিতা জান্নাত। অতীতে ডাকসু নির্বাচনে প্রকাশ্যে প্যানেল দিতে সাহস না করলেও জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রথম নির্বাচনে অংশ নিয়ে অভাবনীয় বিশাল জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। তাদের এই বিজয়ে বিএনপির 2 নেতা দুরকম প্রতিক্রিয়া জানিয়েছেন। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চট্টগ্রামে এক অনুষ্ঠানে বলেছেন, আওয়ামী লীগের সাথে আতাত করে তাদের ভোট নিয়েছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর এত ভোট কোত্থেকে আসলো? তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত নেই। অন্যদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু দিন শেষে গণতান্ত্রিক পদ্ধতিতে বিজয়ীকে স্বাগত জানাতে হবে। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিন্তু ত্রুটি বিচ্যুতি ছিল। অন্যদিকে আজ এক বিবৃতিতে নির্বাচিত সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বিজয়ীরা দলমতের ঊর্ধ্বে উঠে ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করবে প্রত্যাশা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে ডাকসুর সাবেক নেতারা মনে করছেন, অতীতে ছাত্র রাজনীতির দখলদারিত্ব এবং প্রতিহিংসার চর্চার অভিজ্ঞতা থেকেই বিকল্পদের সুযোগ দিতে চেয়েছেন শিক্ষার্থীরা। তারা তাদের ধর্মীয় মূল্যবোধের কথা বলে, তারা উন্নত নৈতিক সেই নিয়ে বৈশিষ্ট্য নিয়ে কাজগুলো করে কিনা। আমি মনে করি যে তারা একটা সুযোগ দিতে চায় এই সংগঠনকে। মুক্তিযুদ্ধে এই সংগঠনের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানকেও তারা উপেক্ষা করেছে। তারা হয়তো মনে করে যে এই 1 বছরে যা দেখলাম কিছু তো বদলাচ্ছিলাম, সেই দুর্বৃত্তায়িত রাজনীতি, সেই 2 দলের খাওয়াখাই লড়ালড়ি, আমরা নতুন কিছু চাই। এটা থেকে হতে পারে, আমার এই ধারণা সম্পূর্ণ ভুল হতে পারে, কিন্তু এর চাইতে ভালো প্লজিবল কোনো আর্গুমেন্ট আমি পাচ্ছি না। তবে ভবিষ্যতে স্বাধীনতা, ভাষা আন্দোলন, মুক্ত চিন্তা এবং নারী স্বাধীনতার বিপক্ষে ডাকসুর নেতাদের কোনো অবস্থান দেখলে এই ভোটাররাই আবার ব্যাপক প্রতিরোধ গড়ে তুলবে বলেও সাবধান করেন এই 2 সাবেক নেতা। এটা তাদের মনে রাখা দরকার যে মুক্তিযুদ্ধ, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, শহীদ বুদ্ধিজীবী, এগুলোকে যদি তারা তাদের যেই মনোভাব তারা পোষণ করে আজ পর্যন্ত, সেই মনোভাব যদি তারা এখানে প্রকাশ করতে চায় ডাকসুতে জয়লাভ করার পরে, অতি দ্রুতই তারা জনপ্রিয়তা হারাবে এবং সকল ছাত্র তাদের বিরুদ্ধে বিক্ষুব্ধ হবে। তাদের পক্ষে ডাকসু চালানো খুবই কষ্টকর হয়ে যাবে। ওই অ্যাক্টিভিস্টরাই যারা ওই যুদ্ধাপরাধীদের ইয়ের কারণে পোস্টার ছবি নামাতে বাধ্য করেছিল, তারা যদি দেখাবে ওই কাজ করছে, তারা হয়তো তারা আবার বিরোধিতা করবে। দলীয় পরিচয়ের বাইরে এসে সমস্ত ছাত্র সংগঠনকে সাথে নিয়ে শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নতুন কমিটিকে কাজ করার আহ্বান জানান সাবেক এই ছাত্র নেতারা। বেশি করে বলতো। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্র শিবির প্যানেলের বিপুল জয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আনোয়ার হোসেনের রিপোর্ট। ডাকসু ও হল সংসদ নির্বাচনের পরদিন প্রায় শুনশান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মূলত ছুটি ঘোষণা করায় ক্যাম্পাসের এমন চেহারা। তবে
ফলাফলকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তাই টিএসসি সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ক্যাম্পাস বন্ধ থাকায় নির্বাচনের ফলাফল নিয়ে জটলা নেই শিক্ষার্থীদের। তাই মন্তব্য জানতে হলগুলোতে গেলে শিক্ষার্থীরা জানান, ডাকসুতে শিবিরের আধিক্য হবে এমন প্রত্যাশা অনেকেরই ছিল না। ছাত্রদল, ছাত্র শিবির, বাকশাস, বাম এবং স্বতন্ত্র সবাই মিলে ইনক্লুসিভ একটা সংসদ হবে, এটা আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু যেটা দেখা গেল যে আসলে মূলত একটা নির্দিষ্ট প্যানেলের সবাই মূলত যেভাবে হোক মানে অন্যান্য প্রার্থীদেরকে হারিয়ে তারাই বিজয়ী লাভ করেছেন। তো এক্ষেত্রে আমরা বলবো যে একটা একচেটিয়া প্রভাব বা ক্ষমতা আমরা এখানে দেখতে পাচ্ছি। ছাত্রলীগের যে অত্যাচার নির্যাতন সহ্য করছি, আমরা এটা প্রত্যাশা করি যে ছাত্রদল ফিরলেও এইরকম একটা সিচুয়েশন আবারও তৈরি হতে পারে। সেই জায়গা থেকে দেখা যাবে একটা বড় অংশ চাই যে অন্তত শিবির তো এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই, তাদের কাছে কিছু হিডেন ভোট পেয়ে গেছে। অবশ্য কেউ কেউ জানিয়েছেন, যোগ্য প্রার্থীদেরকেই বেছে নিয়েছে শিক্ষার্থীরা। নির্বাচিতরা দল মত নির্বিশেষে সবার অধিকার নিয়ে সোচ্চার থাকবে এমন প্রত্যাশা তাদের। আমি কিন্তু ব্যক্তি সাদিককে দেখেছি, আমি কিন্তু শিবিরকে দেখিনি। তো এটা ছিল আমার পার্সপেক্টিভ। মানে শিবিরের একটা জুজু আছে যে ওরা ইসলামিক এক্সট্রিমিস্টটা বেশি করে। সো এক্সট্রিমিস্টের কারণ হয় কি যে মেয়েরা ভয় আছে যে ক্যাম্পাসে মনে করেন আমরা সব ধরনের মানুষ থাকি। সো এইখানে যেমন আমরা মুক্ত রাজনীতি চর্চা করবে সবাই। সো এই জিনিসটা হচ্ছে মানে অনেকে ভয় থাকে আর কি। সো এটা নিয়ে আর কি যে ওরাই নিজেদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে যে আমরা একটা সুষ্ঠু গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠা করব, সবার অধিকার থাকবে, সবার মানে যাতে কারো অধিকার ক্ষুণ্ণ না হয়। সো এই জিনিসটা যদি ওরা প্রকাশ করতে পারে অবশ্যই তাহলে সবাই সাদরে গ্রহণ করবে। শিক্ষার্থীদের অধিকার আদায়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ভূমিকা ধরে রাখবে ডাকসুর নতুন নেতৃত্ব, এমন প্রত্যাশাও জানান শিক্ষার্থীরা। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ভোটকাল 21টি হলে 224টি বুথে সকাল 9টায় শুরু হয়ে ভোট শেষ হবে বিকেল 5টায়। নিরাপত্তার দায়িত্বে থাকবে 1200 পুলিশ সদস্য। ভোটের সব প্রস্তুতি শেষ করেছে কমিশন। ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণের মেয়াদ 6 মাসের পরিবর্তে 4 মাস নির্ধারণ করা হয়েছে। এই মেয়াদের মধ্যে 3 মাস প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এবং 1 মাস মাঠ পর্যায়ে ওরিয়েন্টেশন এবং গ্রাম সংযুক্তি অন্তর্ভুক্ত থাকবে। দুপুরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের 9ম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি কর্মকর্তাদের মাস্টার্স এবং পিএইচডি কোর্সে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 45 বছর থেকে বৃদ্ধি করে 47 বছর নির্ধারণ করা হয়। পিএইচডি কোর্সে প্রতি বছর তত্ত্বাবধায়কের কাছ থেকে অগ্রগতির প্রত্যয়ন গ্রহণ করে মন্ত্রণালয়ে পাঠাতে হবে। তা না হলে বেতন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা বলেন, সরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর ওপর মূল্যায়ন করার পাশাপাশি কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। 4টি সংসদীয় আসন বহালের দাবিতে বাগেরহাটে বিএনপি জামায়াত সহ সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা 48 ঘণ্টা হরতালের প্রথম দিনে প্রায় অচল হয়ে পড়েছে পুরো জেলা। অন্যদিকে একই দাবিতে ফরিদপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। বাগেরহাটের সড়ক মহাসড়কে অন্তত 30টি পয়েন্টে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি দিয়ে অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। তালা ঝুলিয়ে দেওয়া হয় সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এবং জেলা উপজেলার নির্বাচন অফিসে। হরতালের কারণে বন্ধ রয়েছে মোংলা বন্দর জেটির কার্যক্রম। এদিকে ফরিদপুর 4 আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ঢাকা খুলনা ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। আগামী সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর 30শে নভেম্বর প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা। এবছর 3বার ভোটার তালিকা প্রকাশ হচ্ছে। আজ ভোট কেন্দ্রের তালিকা প্রকাশকালে ইসি সচিব জানান, বর্তমানে ভোটার সংখ্যা 12,61,61,201 জন। হঠাৎ করে প্রায় 1.5 লাখ ভোটার কমে যাওয়ার ব্যাখ্যা দেননি তিনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ এবং নেপাল প্রসঙ্গ। নেপালের রাজধানী কাঠমান্ডু আজ কিছুটা শান্ত হয়ে এসেছে। ভোর থেকে এই শহরের প্রধান মোড়গুলোতে ব্যারিকেড বসিয়ে ভেতরের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে সেনারা। লাউডস্পিকারে তারা সাধারণ মানুষকে ঘরে থাকার নির্দেশ দিচ্ছে এবং জরুরি প্রয়োজন ছাড়া গলি ব্যবহার না করতে অনুরোধ করছে।
রাজনৈতিক শূন্যতার কারণে নেপালের দায়িত্ব নেওয়ার পর দেশটির সেনাপ্রধান বিক্ষোভকারীদের সংকট নিরসনে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। জাতীয় ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। বিক্ষোভে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে। এ অবস্থায় বিক্ষোভকারীদের সংযম প্রদর্শন করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে জারি করা হয়েছে কারফিউ। সেনা সদস্যরা রাজধানীর রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে। বিশৃঙ্খল পরিস্থিতিতে দেশটির জেলগুলিতে ছড়ায় বিদ্রোহের আগুন। কারারক্ষীদের সাথে বন্দীদের বাঁধে সংঘর্ষ। এতে গুলিবিদ্ধ হন 5 জন কয়েদি। এর মধ্যে জেল ভেঙে পালিয়ে গেছে প্রায় 1500 কয়েদি। সরকার পতনের পরেও জনরোষ কমেনি। দেশটির নেতারা এখনও নিখোঁজ। এদিকে নেপালের সংঘর্ষ অব্যাহত থাকায় সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরিস্থিতিকে হার্ট রেন্ডিং বলে উল্লেখ করেছেন। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বিশ্বাস করেন, রানিং বিটুইন দ্য উইকেট এবং ফিল্ডিংয়ে উন্নতি করলে এবারের এশিয়া কাপে অনেক দূর যাবে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ টি-20 এবারের আসর কাল থেকে শুরু করছে টাইগাররা। শাকির রুবেনের ডেস্ক রিপোর্ট। টি-20 ফরম্যাটের এশিয়া কাপে ভালো করতে এবার জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে কিছুটা কাজ করেছে বোর্ড। সেই কাজের মধ্যে একটি ছিল পাওয়ার হিটিং কোচ দিয়ে ক্রিকেটারদের টেকনিক শেখানো। এছাড়া স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের মাধ্যমে খেলোয়াড়দের কষ্টকর ফিটনেস টেস্টের পরীক্ষাও ফেলেছিল বিসিবি। সবকিছু শেষ করে আরব আমিরাতে এখন বাংলাদেশ দলের ক্রিকেটাররা, যেখানে আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টাইগার দল। আর এবারের আসরে বাংলাদেশকে নিয়ে বোর্ড সভাপতির আশা বেশ উৎসাহব্যঞ্জক। এখানে ডিফারেন্সটা গড়ে দেবে একটা, সেটা হচ্ছে রানিং বিটুইন দ্য উইকেটস অ্যান্ড ফিল্ডিং। এই ফরম্যাটের খেলায় কিন্তু একই রকম ব্যাটিং একই রকম বোলিং সকলেই করে, কিন্তু রানিং বিটুইন দ্য উইকেটে যদি এক্সট্রা 15টা রান করতে পারি আমরা, বা ফিল্ডিংয়ে যদি আমরা আরও 10টা রান সেভ করে দিতে পারি, এই 25টা রান হবে ডিসাইডিং ফ্যাক্টর ফর দিস টাইপ অফ ফরম্যাট। বাংলাদেশের বাকি দুই গ্রুপ প্রতিপক্ষ হলো আফগানিস্তান ও শ্রীলঙ্কা, যে আফগান দল প্রথম ম্যাচে হংকংকে উড়িয়ে দিয়ে আসর শুরু করেছে। আফগানিস্তান ক্রিকেট নিয়ে আগের কাজ করার অভিজ্ঞতা থেকেই বিসিবি সভাপতি জানান টাইগার ক্রিকেটারদের নিয়ে সম্ভাবনার কথা। ওদের কিন্তু ভেন্যু হচ্ছে ইউএই, কিছুদিন আবুধাবি ছিল, এখন শারজা। তাদের হোম অ্যাডভান্টেজটা তারা হয়তো পেতে পারে। তারপরেও আমাদের খেলোয়াড় যে স্কিল সেট আছে, আই এম শিওর দ্যাট তারা তাদের সর্বোচ্চটা দিলে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। আবুধাবির গরম আবহাওয়াও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ, যদিও দেশেও ক্রিকেটাররা এমন গরমেই ফিটনেস টেস্ট ও স্কিল প্র্যাকটিস করেছে। শাকির রুবেন, মাছরাঙা নিউজ ডেস্ক। সন্ধ্যার সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডাকসুতে ছাত্র শিবির প্যানেলের ইতিহাস গড়া বড় জয়, সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি সাদিক কায়েমের। আবেদুল এবং উমামার ফল প্রত্যাখ্যান। ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন, বিএনপি নেতা সালাউদ্দিনের। আওয়ামী লীগের হাত দেখছেন আব্বাস, অতীত অভিজ্ঞতা থেকে বিকল্প বেছে নেওয়া মত সাবেক নেতাদের। সংসদীয় আসন পরিবর্তনের প্রতিবাদে ফরিদপুরে আজও 2 মহাসড়ক অবরোধ, যানজটের দুর্ভোগ। 4টি আসন বহালের দাবির হরতালে প্রায় অচল বাগেরহাট। এ ছিল সন্ধ্যার সংবাদে। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।